এক সময় এক অদ্ভুত গ্রামে বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু, রিয়া আর নারাজন। তাদের বন্ধুত্ব তার শক্তি এবং তাদের ভাগ করা মূল্যবোধের জন্য বহুদূরে পরিচিত ছিল। গ্রামবাসীরা প্রায়ই তাদের দুঃসাহসিক কাজের গল্প শোনার জন্য আশেপাশে জড়ো হতো, শুধু বিনোদনের জন্য নয়, গভীর পাঠের জন্য। একদিন রিয়া এবং নারাজন তাদের গ্রামের বাইরে পৃথিবী অন্বেষণ করার জন্য একটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা ঘন বনের মধ্য দিয়ে অতিক্রম করেছিল, বিস্তীর্ণ নদী অতিক্রম করেছিল এবং উঁচু পাহাড়ে আরোহণ করেছিল, তখন তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের বন্ধুত্বের পরীক্ষা করেছিল। এই বিচারের সময় তাদের চরিত্রগুলির আসল সারমর্ম প্রকাশিত হয়েছিল। একবার তারা একটি ভাঙা ডানা সহ একটি আহত পাখির উপর হোঁচট খেয়েছিল। রিয়া সহানুভূতিশীল হয়ে পাখিটিকে সাহায্য করার জন্য জোর দিয়েছিলেন, যখন নারাজন বাস্তববাদী এবং লক্ষ্যভিত্তিক যুক্তি দিয়েছিলেন যে তাদের যাত্রায় মনোনিবেশ করা উচিত। এই দ্বিধা তাদের জন্য একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার এবং উপলব্ধি করার একটি সুযোগ উপস্থাপন করেছে। অবশেষে তারা তাদের যাত্রা চালিয়ে যাওয়ার আগে পাখিটিকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নেয়। দয়ার এই কাজটি কেবল তাদের বন্ধনকে শক্তিশালী করেনি, বরং তাদের প্রতিকূলতার মুখে সহানুভূতি এবং সহানুভূতির গুরুত্বও শিখিয়েছে। যখন তাদের যাত্রা অব্যাহত ছিল, রিয়া এবং নারাজন একজন জ্ঞানী বৃদ্ধ ঋষির মুখোমুখি হন, যিনি মূল্যবান জীবনের পাঠ প্রদান করেছিলেন। ঋষি তাদের সমস্ত লেনদেনে সততা এবং সততার তাৎপর্যের উপর জোর দিয়েছিলেন। ঋষির শিক্ষার দ্বারা আগ্রহী হয়ে রিয়া এবং নারাজন তাদের জীবনে এই গুণগুলি বজায় রাখার প্রতিশ্রুতি দেন। তাদের সংকল্প পরীক্ষা করা হয়েছিল যখন তারা একজন ক্লান্ত ভ্রমণকারীর দ্বারা হারিয়ে যাওয়া সোনার মুদ্রার একটি ব্যাগে হোঁচট খেয়েছিল। প্রলোভন বড় ছিল, কিন্তু সততার প্রতি তাদের প্রতিশ্রুতি বিরাজ করেছিল। তারা ভ্রমণকারীর সন্ধান করে এবং হারানো ভাগ্য ফিরিয়ে দেয়, গ্রামবাসীদের সম্মান ও প্রশংসা অর্জন করে এবং আরও গুরুত্বপূর্ণভাবে তাদের নিজস্ব নৈতিক কম্পাসকে শক্তিশালী করে। রিয়া এবং নারায়ণ তাদের যাত্রা চালিয়ে যাওয়ার সময় তারা একটি প্রচণ্ড খরায় জর্জরিত একটি গ্রামের মুখোমুখি হয়। গ্রামবাসী মরিয়া ছিল এবং সম্পদের অভাব ছিল। রিয়া তার করুণাময় হৃদয় দিয়ে অবিলম্বে তাদের বিধান ভাগ করে সাহায্য করতে চেয়েছিল। নারায়ণ অবশ্য গ্রামবাসীদের জল সংরক্ষণের কৌশল এবং কৃষি পদ্ধতি শিখিয়ে আরও টেকসই সমাধানের পরামর্শ দিয়েছেন। একসাথে তারা স্বল্পমেয়াদী ত্রাণ এবং দীর্ঘমেয়াদী সমাধান উভয়ই বাস্তবায়ন করেছে, ব্যবহারিক জ্ঞানের সাথে সহানুভূতি একত্রিত করার শক্তি প্রদর্শন করে। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল এবং দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাদের বিভিন্ন শক্তি একত্রিত হলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাদের ভ্রমণে রিয়া এবং নারায়ণও ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের স্বতন্ত্র চরিত্রগুলি পরীক্ষা করেছিল। রিয়া আত্মসন্দেহে জর্জরিত হয়েছিল যখন নারাজন তার অতীতের ভুলের পরিণতির মুখোমুখি হয়েছিল। পারস্পরিক সমর্থন এবং বোঝাপড়ার মাধ্যমে তারা এই প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করেছে, বুদ্ধিমান এবং আরও স্থিতিস্থাপক হয়ে উঠেছে। যখন তারা তাদের যাত্রার শেষে পৌঁছেছিল এবং তাদের গ্রামে ফিরে এসেছিল, রিয়া এবং নারায়ণ শুধুমাত্র ব্যক্তি হিসাবেই বেড়ে ওঠেনি, কিন্তু তাদের স্পর্শ করা জীবনের উপর একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। গ্রামবাসীরা তাদের গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজেদের জীবনে করুণা, সততা এবং বাস্তব জ্ঞানের নীতিগুলি গ্রহণ করতে শুরু করে। রিয়া এবং নারায়ণের গল্পগুলি কালজয়ী কল্পকাহিনীতে পরিণত হয়েছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে। এটি একটি অনুস্মারক হিসাবে পরিবেশন করে যে সত্যিকারের বন্ধুত্ব নৈতিক সততার সাথে মিলিত, শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, সমগ্র সম্প্রদায়কে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এবং তাই শান্ত গ্রামে যেখানে এটি সব শুরু হয়েছিল, রিয়া এবং